রাঙ্গুনিয়া প্রেস ক্লাবে নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান 2 ডিসেম্বর সোমবার সন্ধ্যা 7টায় চট্টগ্রাম বহদ্রহাট কাশবন রেস্টুরেন্ট হলরুমে প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য গোলাম সারোয়ার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি অনুরুদ্ধ অপু, সিনিয়র সহসভাপতি মীর খান মামুন, সহসভাপতি আব্দুল করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিমউদ্দিন লাবলু, সহ সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকের, দপ্তর সম্পাদক নিজামউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ইব্রাহিম খলিল নবীন প্রবীণের সমন্বয়ে গড়া রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নতুন নেতৃবৃন্দের স্বাগত জানিয়ে বলেন, পৃথিবীটা পরিবর্তনশীল। এই নিয়মের নীতিতে আজ রাঙ্গুনিয়া প্রেস ক্লাবে নতুনদের আগমন। আমি নতুনদের পক্ষেই। নতুনদের আগমন যারা সহ্য করতে পারে না তারা সাংবাদিকের কাতারে পড়ে না। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আপনাদের কিছুই করতে পারবে না। আপনাদের হাত ধরে এগিয়ে যাবে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব। পরে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ শেষে দায়িত্ব হস্তান্তর করা হয়। রাঙ্গুনিয়ায় ফেরে থাকবেন না, আপনারা চট্টগ্রামে আসেন। আপনারা দেখেন, আমি নিজেকে কি মাঝে মধ্যে ভাবি, চট্টগ্রামের সাংবাদিক যারা আছে, চট্টগ্রাম 10,000-এর উপরে সাংবাদিক আছে, 10,000-এর উপরে, মানে অগণিত, গণনা নাই, আইডিয়া করে বলতেছি এটা 10,000-এর উপরে। তোর মধ্যে ফটিয়ার সাংবাদিক মেজরিটি, ফটিকছড়ির সাংবাদিক মেজরিটি, সাতকানিয়ার সাংবাদিক মেজরিটি, এরপরে হচ্ছে বোয়ালখালী, এরপরে হচ্ছে রাউজান। তাইলে রাঙ্গুনিয়ার সংখ্যাটা কি এখনো বলছি? বলিনি। তাহলে রাঙ্গুনিয়া কত পিছিয়ে আছে বলেন তো? অনেক পিছিয়ে। আমি চাই আপনারা সে তলানি থেকে, চট্টগ্রামে এসে শেষ তলানি থেকে সাংবাদিকের সংখ্যার মানটা আপনারা তুলবেন। আপনারা আগামী বছর থেকে ক্রমান্বয়ে এক একজন চলে আসবেন চট্টগ্রামে। চট্টগ্রামে এসে এখানে স্টাফ রিপোর্টার হবেন, এরপর সিনিয়র হবেন, এরপরে ব্যুরোর দায়িত্ব নেবেন। এইভাবে ক্রমান্বয়ে আপনাদের ধরতে হবে, হাল ধরতে হবে। কিন্তু আপনাদের ট্রেনিং সেন্টার কোথায়? রাঙ্গুনিয়া। আপনাদের ট্রেনিং সেন্টারটা কোথায়? রাঙ্গুনিয়া। ওখান থেকে কিন্তু আপনাদের ট্রেনিং নিয়ে আসতে হবে। ওই জায়গাটাতে যদি আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, আমি আছি। আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আনার দায়িত্ব আমার। আপনার জন্য কি করতে হবে আপনি ওটা চিন্তা করবেন না যে ভাইয়ের কাছে গেলে বোধহয় টাকা ছাড়া শিখাবে না। ইব্রাহিম খলিল টাকা দিয়ে কোনোদিন সাংবাদিকতা করে নাই, টাকা দিয়ে কাউকে শিখাবো না। এই এবং সাথে সাথে আপনাদের আগামী পথ চলা আপনাদের সাথে খানদানের সাথে দেখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। যেটার আজকের রেজাল্ট আপনারা এই নতুন কমিটি গঠন। আমাদের একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে আমরা 100 জন বাঙালি এক হতে পারি, কিন্তু একজন বাঙালি 100 জন হতে পারে। এটা বাঙালিদের ক্ষেত্রে কিন্তু খুবই, তার লেখনী, তার চর্চার কারণে এই জিনিসটা তুমি সৃষ্টি করতে পেরেছেন। আমি গত মিটিংও আমরা প্রস্তুতি বৈঠকও বলছি যে আমাদের ওয়ার্কশপের মাধ্যমে